তায়াম্মুম কিভাবে করতে হয় ও কি কি কারণে তায়াম্মুম নষ্ট হয়। তায়াম্মুমের পদ্ধতি হলো উভয় হাতের কাপড়গুলো কোণের উপর উঠিয়ে নেবে। তায়াম্মুম দ্বারা নামাজ পড়ার নিয়তে বিসমিল্লাহ পাঠ করবে। নিজের উভয় হাতের তালুকে আঙ্গুলগুলো খোলা রেখে মাটির উপর রাখবে। হাতকে মাটির উপর সামান্য ঘষবে, তারপর উভয় হাত উঠিয়ে ঝেড়ে ফেলবে। এরপর পুরো মুখমণ্ডল মাসে করবে। অতঃপর আগের মতো উভয় হাতের তালু আঙ্গুল খোলা রেখে মাটির উপর রেখে সামান্য ঘষবে। এরপর নিজের বাঁ হাত দ্বারা ডান হাতের কনুই পর্যন্ত মাসে করবে। এরপর ডান হাত দিয়ে বাঁ হাত কনু পর্যন্ত মাসে করবে। তাতে তায়াম্মুম পরিপূর্ণ হয়ে যাবে। এরপর ফরজ, নফল সব ধরনের ইবাদত আদায় করতে পারবে। দেখতে পারেন কিতাবুল আসার লি আবি ইউসুফ ৭৭ নং পৃষ্ঠা, মুসান্নিফ ইবনে আবি শাইবা ১ নং খণ্ড ১৬০ নং পৃষ্ঠা। পবিত্র মাটি, কঙ্কর, বালু, চুনা, মাটির তৈরি কাঁচা অথবা ফাঁকা ইট, ধুলা, পাথর, ইটের তৈরি দেয়াল, ফাঁকা বাসন, লাকড়ি বা কাপড় অথবা অন্য কোনো পবিত্র বস্তুতে ধুলা লেগে থাকলে এসব বস্তু দিয়ে তায়াম্মুম করা যাবে। কোথাও যদি উল্লেখিত বস্তুগুলো না থাকে বরং স্বচ্ছ টাইলস থাকে তাহলে এর মাধ্যমে তায়াম্মুম করা যাবে, কারণ টাইলস মূলত মাটি জাতীয় দ্রব্য, তাই টাইলসের উপর তায়াম্মুম করা বৈধ। তবে যদি টাইলস, প্রিন্ট ইত্যাদির মাধ্যমে রাঙানো হয় তখন তায়াম্মুম করা বৈধ হবে না। দেখতে পারেন ফাতহুল কদির ১ নং খণ্ড ১১৩ নং পৃষ্ঠা, কিতাবুন নাওয়াজিল ৩ নং খণ্ড ১০৩ নং পৃষ্ঠা। যেসব কারণে অজু ভেঙে যায় সেসব কারণে তায়াম্মুমও ভেঙে যায়। দেখতে পারেন মুসান্নিফ ইবনে আবি শাইবা ১ নং খণ্ড ১৬০ নং পৃষ্ঠা। এছাড়াও ফানি ব্যবহারে সক্ষম হয়ে গেলে, তায়াম্মুমের অনুমতি প্রদানকারী অপারগতা দূর হয়ে গেলে তায়াম্মুম ভেঙে যাবে, যেমন দুশমনের ভয়ে খতম হয়ে গেলে, রোগের আশঙ্কা শেষ হয়ে গেলে ইত্যাদি। দেখতে পারেন মুসান্নিফ ইবনে আবি শাইবা ১ নং খণ্ড ১৯২ নং পৃষ্ঠা।